সোশ্যাল মিডিয়াতে এই যে নোংরামিটা শুরু হয়েছে, আমার মতে এটা কিন্তু এবার বন্ধ হওয়াটাই উচিত। মানে যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। সেটা কি? সেটা হচ্ছে জিতু কামালের ভক্তরা শিরিন পালকে নিয়ে যাতা কথা বলছে। শিরিন পালের যারা অডিয়েন্স তারা জিতু কামালকে নিয়ে আজে বাজে কথা বলছে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে প্রথমে একটা কথা বলবো, তোমরা ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই ভিডিওটা স্পেশালি পুরোটা দেখো। মানে প্রতি ভিডিও শুরুতেই বলি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কিন্তু তোমরা অনেকে আছো একটুখানি দেখো তারপর কেটে চলে যাও। আমি জানি না তোমাদের এক্স্যাক্টলি কি কারণ যে একটুখানি দেখেই তোমরা চলে যাও, তো তাই তোমাদেরকে বলবো স্পেশাল আজকের এই ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো, দেখো জিতু কামাল এবং শিরিন পাল তাদের মধ্যেকার যে ঝামেলাটা হয়েছে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। এবার এই প্রবলেমটা কোথা থেকে শুরু হলো? এই প্রবলেমটা কিন্তু একটা কারণে যে পায়েল দে সে জিতু কামালকে অ্যাটাক করছে, সেখানে শিরিন পাল এবং দিতিপ্রিয়া রায় তারা দুজনে লাইক করছে বা লাভ রিয়াক্ট দিচ্ছে। এবার দিতিপ্রিয়া রায়কে কেউ আর গোনায় ধরছে না, কারণ সে ধারাবাহিকের পার্ট না। অলরেডি পায়েল দেখে নিয়ে অনেকে অনেক কথা বলছে। আরও যারা যারা রয়েছে, অভ্রজিৎ চক্রবর্তী, পায়েলদের দর্শকরা কিন্তু তাদের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে শিরিন পাল তার ওই লাভ রিয়াক্টটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ আলোচনা হচ্ছে, অনেকে বলছে শিরিন পালকে বাদ দিয়ে দেওয়া হোক, ইমিডিয়েটলি শিরিন পালকে ধারাবাহিক থেকে মানে তাড়িয়ে দেওয়া হোক। শিরিন নিজেকে কি বড় ভেবেছে? শিরিনের কোনো ক্রেডিট নেই এই ধারাবাহিকটা চালানোর জন্য, এরকম নানান কথা দেখছি সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে। একটা কথা আমি আগের দিন যেটা বলেছিলাম আজকেও সেটা বলবো, অ্যাটলিস্ট ধারাবাহিকের স্বার্থে এই যে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করা, এটা কিন্তু বন্ধ করা উচিত। আজকে শিরিন পাল বা জিতু কামালের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক যাই হোক না কেন, ধারাবাহিকে যতক্ষণ না এফেক্ট পড়ছে ততক্ষণ কিন্তু আমাদের মানে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে খোঁচানো উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখো দিতিপ্রিয়া রায় জিতু কামালের যখন ঝামেলাটা লাগে তখন কেন সোশ্যাল মিডিয়াতে তো চূড়ান্ত কাদা ছোড়াছুড়ি হয়, সেটাকে আমি কেন বলিনি? কারণ দুজনের দিক থেকেই তখন পোকিংগুলো আসছিল এবং যে অভ্যন্তরীণ ঝামেলা সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছিল। আজকে জিতু কামাল বা শিরিন পাল তাদের মধ্যে কোনো জিনিসে মতপার্থক্য থাকতেই পারে। আজকে জিতুর যেটা ভালো লাগছে শিরিনের সেটা ভালো লাগছে না, বা শিরিনের যেটা ভালো লাগছে জিতুর সেটা ভালো লাগছে না, এটা কমপ্লিটলি হতেই পারে। সবার মতামত আলাদা হতেই পারে। যতক্ষণ না পর্যন্ত মানে এই ঝগড়াটা বা এই ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতে আসছে, তারা দুজনে বলছে ধারাবাহিক থেকে বেরিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না দর্শকদের এটা বলা উচিত একে ধারাবাহিক থেকে বার করে দাও। এটা উচিত না। এমনিতেই ধারাবাহিকের টিআরপি দেখছো তোমরা 10-এ, মানে 10 নম্বর স্থানে অবস্থান করছে। আর এই অবস্থাতে তোমরা যদি বলো একে বাদ দাও তাকে বাদ দাও, তাহলে কি হবে? মানে কিছুই কিন্তু হবে না, উল্টে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে। আমি একটা কথা বারবার বলছি, ধারাবাহিকটাকে তোমরা দেখো, অভ্যন্তরীণ ভিতরে কি হয়েছে সেটাকে খুঁজিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আজকে জিতু শিরিনের মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, ধারাবাহিকে কি এফেক্ট করছে? উত্তর যদি হয় না, তাহলে এই ঝামেলাটাকে আমরা টেনে বাড়াবো কেন? হতেই তো পারে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এটা অডিয়েন্স একটা ক্রিয়েট করার চেষ্টা করছে তাদের মধ্যে ঝামেলা, তারা ভাবছে অডিয়েন্সে হয়তো ঝামেলা হয়েছে। হতেই পারে হয়তো বিশাল কিছু হয়তো হয়নি, সব কিছুই পসিবল। ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি বা টলিউড বলো, বলিউড বলো, বা পুরো হোল ইন্ডাস্ট্রির কথা তোমরা যদি বলো, এরকম হতেই পারে। হয়তো আমরা ভাবছি যে এদের দুজনের মধ্যে খুব ঝামেলা, কিন্তু এরা দুজন তো খুব ভালো বন্ধু, এরকমও কিন্তু হয়। সুতরাং আমি তোমাদেরকে বলবো, তোমরা আর্য অপর্ণাকে দেখো না, জিতু শিরিনের ঝামেলাটা টেনে আনার চেষ্টা করছো কেন? তারা দুজন তো স্বামী স্ত্রী না যে এরকম ব্যাপারটা তোমরা ক্রিয়েট করে দিচ্ছ যে এরা দুজন স্বামী স্ত্রী এবং তাদের মধ্যে ঝামেলা লাগতে পারে, মানে দরকার নেই না। আমার মতে ধারাবাহিকটাকে তোমরা দেখো। তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে এগুলো করতে থাকো, মানে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে থাকো, তাহলে কিন্তু আখেরে ধারাবাহিকটারই ক্ষতি, টিআরপি কিন্তু আরও পড়ে যাবে। তাই অডিয়েন্সকে কিন্তু ধারাবাহিকটাকে দেখতে হবে, ধারাবাহিকটাকে সাপোর্ট করতে হবে, এটা কিন্তু অডিয়েন্সের জন্য মাস্ট আমি বলবো। আর একটা কথা বলবো, যারা যারা সোশ্যাল মিডিয়াতে বলছো শিরিনকে বাদ দিয়ে দিতে, এগুলো করো না, এগুলো উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তোমরা ধারাবাহিক দেখো, ধারাবাহিকের গল্পে কোনো সমস্যা হলে সেটা নিয়ে কথা বলো, ধারাবাহিকে কোনো যদি টাইমগত কোনো সমস্যা হয় সেটা নিয়ে কথা বলো না। রাদার এই ঝামেলা কন্ট্রোভার্সি কোনো কিছু কিন্তু সলভ করে না, উল্টে
পরিবেশটাকে নোংরা করে, পরিবেশটাকে অশান্তির একটা পরিবেশ তৈরি করে। এই যে সোশ্যাল মিডিয়াতে এরকম অশান্তির পরিবেশ কিছু অডিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে, তারা জিতু কমল বা শিরিন পালকে ভালোবেসেই করছে, কিন্তু এটা কিন্তু টিম প্রোডাকশন হাউস বলো, জিতু শিরিন কিন্তু দেখছে। তাদের কিন্তু মনে কোথাও খারাপ লাগবে যে আমরা এত কষ্ট করে ধারাবাহিকটা করছি কিন্তু অডিয়েন্স বলছে আমাদেরকে বাদ দিয়ে দিতে। এটা কিন্তু উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবার হতেই পারে তোমাদের মতামত সম্পূর্ণ আলাদা, তোমরা মনে করছো সোশ্যাল মিডিয়াতে কাদা ছুড়ে করবে, সেটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যতটা পারলাম আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।